হ্যাঁ, সরি আমি আবার রিকানেক্ট করলাম। আমাকে লাইভটা এন্ড করতে হয়েছিল কারণ কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল। আমি অ্যাকচুয়ালি কাউকে দেখতে পারছি না অনলাইনে, এটা একটা সমস্যা। আমাকে যদি দেখতে পাও লাইভে তাহলে কিছু কমেন্ট নিচে করো যাতে আমি বুঝতে পারি সাউন্ড আসছে কি না বা আমাকে দেখা যাচ্ছে কি না। তো আমি যেটা দিয়ে শুরু করেছিলাম আমি কন্টিনিউ করছি, মাঝখানে একটু ব্রেক হয়ে গেল। তো আমি যেটা বলছিলাম যে আগের দিন বেদান্ত কি সেটা নিয়ে আলোচনা হয়েছিল। আচ্ছা, এবার দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ অঙ্কিত, শোনা যাচ্ছে। ওকে ফাইন। তো আগের দিন আমি একটা জিস্ট আলোচনা করছিলাম বেদান্ত নিয়ে। তো সেখানে আমরা আলোচনা করেছিলাম যে বেদান্ত এমন একটা বিষয়, মানে সেখানে আমাদের মেন বিষয় হচ্ছে ব্রহ্ম বা আত্মা, এবং ওইটা হচ্ছে অ্যাবসলিউট রিয়ালিটি, মানে ওইটার পরে আর কিছু নেই। তো এখন স্বামীজি এখানে বলছেন যে এই যে বেদান্ত, এই যে বেদান্তের বিষয়, এটার প্রতি আমাদের অ্যাপ্রোচটা কীরকম হবে। মানে এটাকে কি আমরা শুধু বই পড়বো বা শুধু একটু ধ্যান করলাম 5 মিনিট এই করেই কি থাকবে, নাকি এটাকে আমরা এটা নিয়ে আরও কিছু করতে পারি। তো স্বামীজি বলছেন যে বেদান্তটাকে শুধু একটা সাবজেক্ট হিসাবে যেটা বইতে পড়ছি বা যেটা কাউর থেকে শুনছি সেইটা না রেখে নিজেদের জীবনে ওটাকে প্রয়োগ করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। বেদান্ত কি? বেদান্ত হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, এইটা হচ্ছে জীবন কাটানোর একটা ধরন। আর আমি আদর্শ নিয়ে কথা বলছিলাম। আদর্শ আমাদের জীবনে এক একজনের এক একটা আদর্শ আমরা ইউজুয়ালি কোনো চরিত্রকে করে থাকি, যেমনি আমাদের অনেকের জীবনে স্বামীজি একটা আদর্শ, বা কারোর জীবনের রবীন্দ্রনাথ একটা আদর্শ, কারোর জীবনে নেতাজি আদর্শ, বিভিন্ন আদর্শ সবার থাকে। এখন আমাদের যেটা টেন্ডেন্সি হয় বা আমাদের যেটা প্র্যাকটিস থেকে থাকে সেটা হচ্ছে আমরা আদর্শকে ছবি হিসাবে দেয়ালে টাঙিয়ে রাখতে ভালোবাসি। তাকে মালা দিই, ফুল দিই, একটু প্রণাম করি, ব্যাস, মানে আমি আমার আদর্শকে ভীষণ ভালোবাসছি। কিন্তু একটা জিনিসকে বা কাউকে আদর্শ হিসেবে মানা মানে সেটাকে নিজের ভেতরে আনা, তার মতন হওয়ার চেষ্টা করা। তো সেরকমই বেদান্ত থেকে যাই পাচ্ছি সেটা যেন আমরা নিজেদের জীবনে আনার চেষ্টা করি, সেটা যেন আমাদের ভেতরে আনার চেষ্টা করি। তো এইটাই স্বামীজি বলছেন এই আলোচনাতে, আমি যেটা এখন করব, যেটা আমি পড়ব। স্বামীজি এখানে বলছেন যে কিভাবে আমরা বেদান্তটাকে নিজেদের জীবনে আনতে পারি, আমাদের ব্যবহারিক জীবন বা আমাদের কর্মের জীবনে। কর্মজীবনে এই যে স্পিচটা, স্বামীজির বেশিরভাগ তো স্পিচই ছিল, এই স্পিচটা উনি লন্ডনে দিয়েছিলেন 10 নভেম্বর 1896, আমার জন্মাবার 100 বছর আগে। কর্মজীবনে বেদান্ত দর্শনের উপযোগিতা সম্বন্ধে অনেকে আমাকে কিছু বলিয়াছেন। এখন আমরা সবাই না প্র্যাকটিক্যাল দিকটা দেখতে চাই, যে একটা কিছু, সেটা যে কোনো হোক, সে কোনো বাদ হোক বা কোনো একটা কথা হোক, ওটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে কী দাম এইটা আমরা সবসময় কিন্তু জানতে চাই, যে আমাদের জীবনে ওটা কী কাজে দেবে। আমরা প্রফিট খুঁজি তো সবসময়, যে এটা আমাদের জীবনে কী লাভ হবে। তো সেরকমই ওখানেও বিদেশেও সবাই স্বামীজিকে জিজ্ঞেস করছেন যে বেদান্তটাকে নিজের জীবনে কি করে আনবো, আর এর পরের প্রশ্নটা হচ্ছে নিজের জীবনে আনলে কি পরিবর্তন হবে বা এফেক্টটা কি হবে, রেজাল্টটা কি হবে। তো স্বামীজি বলছেন, পূর্বেই বলিয়াছি মতবাদ হিসাবে খুব ভালো হইলেও কিভাবে উহা কার্যে পরিণত করা যাইবে তাহাই প্রকৃত সমস্যা। এখন মতবাদ হিসাবে আমি বেদান্তকে পড়ে ফেলতে পারি, বইয়ের পর বই, শাস্ত্র আছে, সব আছে, বিভিন্ন মানুষের স্পিচ আছে বেদান্ত নিয়ে, এটা পড়ে আমি পণ্ডিত হলাম, আমি অনেক কিছু জানলাম। কিন্তু পণ্ডিত হবার মধ্যে আর সেটাকে নিজের কাজে আনার মধ্যে কিন্তু তফাৎ আছে। এইটা কীরকম, আগে যখন আমরা অঙ্ক করতাম কটা ফর্মুলা মুখস্থ করতে হতো, এখন ফর্মুলা সব মুখস্থ করে নিলাম, a² + 2ab + b²। আমি অঙ্কতে ভীষণ খারাপ ছিলাম। কারণ কি? এটার কারণ হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করতে পারতাম না, এই জন্য আমি অঙ্কটা আমার দ্বারাই হতো না। আমাদের জীবনটা ঠিক হয় না কেন, এই যে আমরা এই যে কথা, স্বামীজির এই কথাগুলো, এই ইমপ্লিমেন্টেশনটা হয় না, বা বেদান্তটা নিজের জীবনে আনা হয়নি, বা আধ্যাত্মিকতাকে আমরা আমাদের জীবনে সহজাত করে নিতে পারিনি।
এখন আমাকে জানতে হবে যে এই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে কোথায় পুট করব অঙ্কে, কিভাবে এটাকে ইউজ করব, তারপরে অঙ্কটা করে তারপরে আমার অঙ্কের উত্তর, তারপরে আমার 100তে 100 পাওয়া। এখন আমি যদি ফর্মুলাটি পুট না করতে পারি তাহলে তো আমাকে পরীক্ষার হলে সাদা খাতায় জমা দিতে হবে, তাহলে তো শূন্যই আসবে না। তো এই জন্য ফর্মুলা হচ্ছে কিন্তু বেদান্ত। এইটা জীবনে না আনলে আমাদের জীবনটা কিন্তু একটা অঙ্কের মতনই, প্রবলেম সামস। আমরা এরিথমেটিক করতাম, প্রবলেম সাম, আমি ভীষণ ভয় পেতাম পরীক্ষায়, কারণ কোনো দিন আমার কোনো আনসার মিলতো না। তো আমার মানে একটা ট্রমা ছিল অঙ্ক নিয়ে। তো আমাদের জীবনটা এই প্রবলেম সামের মতন। আমরা না ঠিক প্রসেসটা জানি না যে কিভাবে অঙ্কটা করব, কিভাবে নিজের জীবনটা যাপন করব। আমরা ভাবি কি যে আমরা যেভাবে যাপন করছি এটাই তো ঠিক, কারণ বাকি কোটি কোটি লোক একইভাবে যাপন করছে। 3 বছর বয়সে, 4 বছর বয়সে, যেটা আগে বলছিলাম, স্কুলে ভর্তি হচ্ছি, গ্র্যাজুয়েট, কলেজে, স্কুল থেকে কলেজে যাচ্ছি, বা যদি হায়ার স্টাডিজ করি ইউনিভার্সিটি যাচ্ছি, চাকরি করছি, বিয়ে করছি, বাচ্চা কাচ্চা হচ্ছে, একটা ফ্যামিলি হচ্ছে, বয়স হলে মরে যাচ্ছে। এটাই আমাদের কাছে, এটাই জীবন। এর বাইরে কিন্তু আমরা কিছু ভাবতে পারি না। আমি আগের আলোচনাতেও বলছিলাম যে এই যে প্রশ্নটা, যে জীবনকে প্রকৃতভাবে কিভাবে উপভোগ করব, কিভাবে বাঁচব, কিভাবে দেখব, আমাদের ভিশনটা কি হবে, ঠিক ঠিক আদর্শ কোনটা, এইগুলো, এই কোয়েশ্চেনের উত্তরগুলো কিন্তু আমাদের কাছে খুবই অজানা, বা ধোঁয়াশা, বা জানার ইচ্ছে নেই আমাদের, বা আমরা প্রশ্নটা কোনো দিন করিনি, বা ভেতরে আসেনি, বা প্রশ্নটা আছে উত্তরটা পাচ্ছি না। এই জন্যই আমাদের স্বামীজি, আমি আগে পড়ছি, স্বামীজি বলছেন কি যে কিভাবে এটাকে কার্যে পরিণত করব, বেদান্তটাকে কাজে আনবো কী করে, এইটার খোঁজাটাই আমাদের কাছে একটা বিরাট সমস্যা হয়ে ওঠে। যদি কার্যে পরিণত করা একেবারে অসম্ভব হয় তবে বুদ্ধির একটু ব্যায়াম ব্যতীত কোনো মতবাদের কোনো মূল্যই নেই। এখন মানে আমাদের কাছে আমি প্রচুর জায়গায় দেখেছি যে সেখানে অনুভব ছেড়ে বা সেই মতবাদটাকে জীবনে প্রয়োগ বাদ করে, সেটাকে বাদ দিয়ে পাণ্ডিত্যের ওপরে ভীষণ জোর দেওয়া হয়। অনেক কটা শ্লোক মুখস্থ করে নিলাম, একটা জায়গায় গিয়ে স্পিচ দিলাম, অনেক কটা শ্লোক বলে দিলাম, লোকেরাও ভীষণ আমাকে মানে প্রশংসা করলো যে বাহুনি কত জানেন। এখন ওইটা আমি জানলাম, তাতে আমার কি হলো? কটা কিছু মুখস্থ করলাম, কটা শ্লোক, এখন শ্লোকটার ইনার মিনিং কি, শ্লোকটাতে কি বলতে চাইছে, এগুলো নিয়ে তো ভাবলাম না। কটা মানুষকে ইমপ্রেস করে তো আমার জীবন ভালো হবে না। তারা 2 দিন হাততালি দেবে, 3 দিনের দিন যখন আমার বিপদ হবে তখন কিন্তু তারা আসবে না, প্র্যাকটিক্যাল। তখন আমার পাশে কাউকে পাবো না, তখন ডিপ্রেশন, স্ট্রেস, এইসব তো নর্মাল ব্যাপার। এখনকার সোসাইটিতে এগুলো খুবই নর্মাল। তো এখানে স্বামীজিও বলছেন যে একটা মতবাদ, সেটাকে পড়লাম, লাইন টু লাইন পড়ে একবারে বুদ্ধিতে ধারণ করে নিলাম, সেটা কি হলো, আমার কিছু মেন্টাল এক্সারসাইজ হলো, এর বাইরে কিন্তু কিছু হলো না। এটার বাইরে কিন্তু এটা আমাকে কোনো বেনিফিট দেবে না। মুখস্থ করে পড়ে এইটাতে কিছু হবে না। পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আমাদের একটা টার্ম খুব ইউজ হয় ইংলিশে, আমরা সবাই জানি, রিডিং বিটুইন দ্য লাইন্স। মানে ইনার মিনিংটা তুমি খুঁজে বার করো, কি বলা হচ্ছে, কি বলতে চাইছে, এইটাকে তুমি নিজের ভেতরে নাও, নিজের ভেতরে নাও, সেটাকে ফলো করার চেষ্টা করো। স্বামীজিকে মানছো, স্বামীজিকে ছবি করে রাখলে তো কোনো লাভ নেই। আর স্বামীজিও মালা পরে একদমই খুশি নন। তুমি নিজের গলাও যেন মালাটা দিতে পারো, যে তুমি তার মতন হতে পেরেছ। এখন এটা শুনলে একটু খারাপ লাগে কি, যে স্বামীজির মতন আমি কি করে হব, তিনি এত বড় একটা পার্সোনালিটি। স্বামীজিরই কথা আছে যে কালে লাখে বিবেকানন্দ জন্মাবেন। তার মানে কি উনি মিথ্যে কথা বলেছিলেন? উনি তাহলে কথাটা বললেন কেন যে কালে লাখো বিবেকানন্দ জন্মাবে? বিবেকানন্দ একটা ক্যারেক্টার, বিবেকানন্দ একটা অবস্থা, একটা এসেন্স, যেটা আমার ভেতরেও আসতে পারে। সেই তার চরিত্র, স্বামীজির চরিত্র কিন্তু আমাদের ভেতরেও আসতে পারে। তাই ছবি করে না রেখে তাকে যেন আমরা নিজেদের
প্রাণে নিতে পারি, তার মতন যেন আমরা হতে পারি। তিনি যেটা চেয়েছিলেন এই দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি যেটা চেয়েছিলেন, সেইটা আমরা যাতে ফুলফিল করতে পারি। ম্যান মেকিং ইজ দ্য হাইয়েস্ট মিশন। ম্যান মেকিং পরে, আগে নিজেকে বানাতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু মেক ইয়োর সেলফ, দেন কামস ম্যান মেকিং। তো তার এই যে ভিশন, তিনি একজন ভিশনারি ছিলেন। তার এই ভিশনটা আমরা কখন ফুলফিল করতে পারবো? যখন স্বামীজি আমাদের কাছে একটা ছবি না হয়, আমাদের প্রাণ হবে। তার কথাগুলো যখন আমাদের কাছে একটা মন্ত্র হবে। শুধু স্বামীজি না, যে যেই আদর্শকে মানে, এইভাবে মানতে হবে। আর স্বামীজি এটা আমাদের ধরিয়ে দিচ্ছে। অতএব বেদান্ত যদি ধর্মের আসন অধিকার করতে চায়, তবে উহাকে একান্তভাবে কার্যকর হইতে হইবে। এটা স্বামীজি বলে গেছিল যে ভবিষ্যতে ধর্ম হচ্ছে বেদান্ত। এখন ধর্ম বলতে কিন্তু আমাদের অনেকজনের অনেক রকম কনসেপ্ট আছে। এখন রিলিজিয়নের সাথে ধর্মকে কিন্তু গোলালে হবে না। আমরা রিলিজিয়নকেই ধর্ম বলে মনে করি, বা ওয়েস্টার্ন কান্ট্রিজে ধর্মের ইকুইভ্যালেন্ট ওরা শব্দ বোঝে রিলিজিয়ন। বাট রিলিজিয়ন ইজ ডিফারেন্ট, ধর্ম ইজ ডিফারেন্ট। আর ধর্মকে ব্যাখ্যা করাও ভীষণ কঠিন, কারণ এক একজনের কাছে ধর্ম এক এক রকম। একটা খুব সুন্দর গল্প আছে, আমি যেটা শুনেছিলাম, যে ধর্ম ব্যাপারটা কি এটা এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে এই গল্পের মাধ্যমে। তো গল্পটা হচ্ছে যে একটা রাজ্য, সেই রাজ্যে রাজার যে সেনা, তার মধ্যে একটা সৈনিক ছিল। সে খুব সৎ ছিল, খুব ব্রেভ ছিল, হ্যাঁ, এবং সে তার ধর্মের প্রতি খুব কনসিয়াস। একটা সোলজার, একটা সৈনিকের ধর্ম কি? যে সে তার দেশকে রক্ষা করবে, এটাই তার ধর্ম। এখন একটা সোলজার শুধু সোলজার না, সে কারোর ছেলে, সে কারোর স্বামী, সে কারোর বাবা। একটা মানুষের কিন্তু জীবনে অনেক রোল আছে। সে কিন্তু আমি কারোর একজনের বন্ধু, একজনের মেয়ে, একজনের বোন, একজনের নাতনি। তো আমার অনেক রোল আছে। তো সবাইরই অনেক রোল থাকে লাইফে। তো এখন কি হয়েছে, সে সোলজার, সে ছুটি পেয়েছে, সে ছুটি পেয়ে সে বাড়ি এসছে, এবং তখন তার বাবা মৃত্যুশয্যায়। তো একটা পুত্রের ধর্ম কি? সে তার বাবার কাছে থাকবে, তার বাবার ডেথ বেড, সে মৃত্যুশয্যায় তার বাবা শেষ নিঃশ্বাসের সময় সে থাকবে। এবং তখন সে বাড়িতে যখন আছে, তখন সে তো তার গ্রামে ফিরেছে, তার গ্রামের বাড়িতে এসে গেছে। তখন গ্রামের থেকে সব লোকেরা ছুটে এসে তাকে বলছে যে তাদের একজনের বাড়ির একটা মেয়েকে ডাকাতরা তুলে নিয়ে গেছে। এখন সে তার বাবার ছেলে, কিন্তু সে একজন সৈনিক হিসাবে তার ধর্ম হচ্ছে কি? তার গ্রামকে রক্ষা করা, তার রাজ্যকে রক্ষা করা, যেই মেয়েকে ডাকাতরা তুলে নিয়ে গেছে তাকে রক্ষা করা। তো এখন সে কোন ধর্মটা পালন করবে? সে তার বাবার কাছে থাকবে, নাকি সে সেই মেয়েটাকে রক্ষা করতে যাবে? সে কোনটা করবে? তাই এইটা বলা হলো যে সে তখন যেই সিদ্ধান্তটা নেবে সেটাই তার ধর্ম। সে যদি মনে করে যে আমি আমার বাবার কাছে থাকাটাই আমার সর্বোপরি কর্তব্য, বা এটাই আমার সবচেয়ে শ্রেষ্ঠ দায়িত্ব, তাহলে সেটাই তার ধর্ম। সেই মুহূর্তের জন্য সেটা তার ধর্ম। ধর্মে কিন্তু কোনো ঠিক ভুল নেই, সেই মুহূর্তের জন্য সেটা তার ধর্ম, কারণ সে সেটা ডিসাইড করেছে। কিন্তু সে যদি মনে করে যে আমি সেই মেয়েটাকে বাঁচাতে যাব, আমার অন্যের চিন্তা আমার কাছে আগে, অন্যের উপকার আমার কাছে আগে, তার মানে তার ওই মুহূর্তে তার সেটা ধর্ম। তাই ধর্মকে ব্যাখ্যা করা একটু কঠিন। ধর্ম হচ্ছে কি? কিছু প্রিন্সিপালস যেটা মেনে আমি আমার জীবন যাপন করব। ধর্ম হচ্ছে আমাদের জীবনের আধার, এটা আমাদের জীবনটাকে ধারণ করে রাখে। ধর্ম কি? আমাদেরকে একটা ডেজিগনেটেড রাস্তা বা একটা ঠিকভাবে চলতে সাহায্য করে। এটা একটা গাইড, একটা রেফারেন্স। তো এখানে কি বলছে? বেদান্তই কিন্তু আমাদের ধর্ম, মানে বেদান্ত আমাদের ঠিক জীবন যাপনের উপায়।
আমাদের বেদান্ত হচ্ছে আমাদের ঠিক ঠিক জীবনযাপনের উপায় তো অবশ্যই। এখন আরেকটা কথা কি, যে বেদান্তকে ঠিক ঠিক নিজেদের জীবনে আনতে পারবে, বেদান্ত তার জীবনে উপনীত হবে। সে যদি ঠিক ঠিক ইমপ্লিমেন্ট করতে না পারে, বেদান্ত কোনোদিন তার কাজে আসবে না। তাই আমি বলবো তাহলে তুমি বেদান্ত চর্চা করো না। যদি তুমি সেটাকে তোমার কাজেই না লাগাতে পারো, তাহলে তো সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু যে ঠিক ঠিক এটাকে নিজের জীবনে আনতে পারবে বেদান্তকে, বেদান্ত তার জীবন হয়ে উঠবে। তাই এইভাবে আমাদেরকে ফলো করতে হবে, এইভাবে, দিস ইজ দ্য প্রসেস। এখন আমাদের কাছেও এই ধারণাগুলো ছিল না, কিন্তু যত টাইম গেছে আস্তে আস্তে কি আমরা এগুলো বুঝতে পেরেছি। আমাদের জীবনের সকল অবস্থায় উহাকে কার্যে পরিণত করিতে হইবে। শুধু তাহাই নয়, আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ আছে তাহাও দূর করিয়া দিতে হইবে। কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন। বেদান্ত বলেন এক প্রাণ সর্বত্র বিরাজিত। তো এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, আমরা একটা নতুন পয়েন্ট পেলাম কি, যে আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ। এখন আমরা কি করি, আমরা বেদান্ত চর্চা করতে করতে আমাদের এটা মনে হয় কি যে আধ্যাত্মিক জীবন আলাদা, ব্যবহারিক জীবন আলাদা। আধ্যাত্মিক জীবনে আমরা যেটা করে আসি বা যেটা মানি বা সেখানে আমাদের যেটা যেটা প্রিন্সিপালস বা সিদ্ধান্ত আমরা বুঝি বা মানি বা যা যা আমাদের উপলব্ধি হয়, সেটাকে আমরা ব্যবহারিক জীবনের থেকে দূরে রাখি। আমরা মনে করি দুটো জগৎ আলাদা, আধ্যাত্মিক জগৎ আলাদা, ব্যবহারিক জগৎ আলাদা। কিন্তু সেটা ভুল। এই ভেদটাই আমাদের কল্পনা, দুটোই কিন্তু এক। আমরা এই যে বলি আমরা জগতে সবচেয়ে বেশি কি চাই, আমরা জগতে সবচেয়ে বেশি চাই হচ্ছে একত্ব, ইউনিটি। আমরা ভীষণ বলি না ভ্রাতৃত্বের কথা, একতার কথা, যা আমাদের মধ্যে একত্ব বোধ আনা দরকার। আমরা সবাই এক, বসুদেব কুটুম্বকম, দ্য হোল ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি, এইসব কথা আমরা বলে থাকি, কিন্তু আমরা একতাটা মেনটেন করতে পারি না। কেন মেনটেন করতে পারি না? তার পরের লাইনে এই যে বলছেন স্বামীজি, যে বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন। বেদান্ত বলেন এক প্রাণ সর্বত্র বিরাজিত। এই অখণ্ডটার কথাই আমি আগের ক্লাসে বলছিলাম, সে ব্রহ্ম বা আত্মা। যতক্ষণ না আমি নিজের ভেতরে একতা অনুভব করব, ততক্ষণ আমি বাইরে এক দেখতে পারবো না, আর ততক্ষণ আমি কোথাও একতা মেনটেন করতে পারবো না। আগে নিজের ভেতরে অনুভব করতে হবে। একবার যখন আমি নিজের ভেতরে অনুভব করব যে সবাই স্বরূপত ব্রহ্ম, সেই জায়গায় আমরা সবাই এক, তখনই প্রকৃত ওয়াননেস, তখনই প্রকৃত ইউনিটি তখনই আসবে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে, তখনই আসবে। তার আগে কোনোদিনই ইকুয়ালিটি বলো, আমরা অনেক কথা আমাদের কনস্টিটিউশনেও রেখেছি, আমাদের জীবনেও অনেক কথা বলে থাকি, কোনো দিন ওটা প্র্যাকটিক্যালি পসিবল হবে না। আমরা বাইরে যতদিন ভেদ দর্শন করব, ভেদ আর একতা এটা তো অ্যান্টোনিম, এটা এই শব্দ দুটো তো সিনোনিমাস নয়। যেমনি আলো অন্ধকার অপোজিট শব্দ, যেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই, যেখানে অন্ধকার আছে সেখানে আলো নেই। তাই আমাদের বাইরে এত ভেদ, কালো ফর্সা, লম্বা বেটে, মোটা রোগা, এত ভেদ আমরা দেখি। তো যতদিন ভেদ দেখব ততদিন অভেদের ব্যাপারটা কি করে বুঝবো? তাই এই উপলব্ধিটা প্রয়োজন, এই অখণ্ডের উপলব্ধির প্রয়োজন। বেদান্ত কি বলছে, যে আমরা এই একই প্রাণ সর্বত্র, সব জায়গায় সবার মধ্যে সেই একই জিনিস প্রতিষ্ঠিত। জীব ব্রহ্মৈব না পর, মানে জীব ব্রহ্ম ছাড়া আর কিছু না, প্রত্যেকটা জীবই ব্রহ্ম। যার ভেতরে এই উপলব্ধি, সেই একমাত্র বাইরে একতা দর্শন করে, সেই একমাত্র বাইরে নিজেকে ছাড়া সে আলাদা করে কাউকে দেখে না। তখনই এই ফিলিংসগুলো আসা সম্ভব, না হলে এটা কাটবে না। আর এই যে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে পেলাম, যে এই আমাদের ব্যবহারিক জগৎ আর আধ্যাত্মিক জগৎ, এটাকে আমরা সবসময় আলাদা করে রাখি। আমরা বলি কি না, আধ্যাত্মিক জগতের ব্যাপার কি আর সংসারে আনা যায়?
জাগতিক ব্যাপারে এইগুলো খাটে না। এই যে বলছি যে বেদান্ত অভেদের কথা বলে, যে ব্রহ্মে কোনো ভেদাভেদ নেই, কোনো ছেলে মেয়ের ভেদ নেই, কিন্তু আমরা ব্যবহারিক জগতে কি বলবো যে না এখানে তো একটু ভেদ দেখতে হবে, নাহলে জগতে তো চলা যাবে না। এইগুলোই আমাদের কাছে কাল্পনিক, এই ব্যাপারগুলোই মনের কল্পনা। আজকে আধ্যাত্মিকতা আর ব্যবহারিক জগৎ যে এক, সেটার চরম এক্সাম্পল আমরা পাই গীতাতে, চরম এক্সাম্পল। আর মানে সেটা শুধু ব্যবহারিক জগৎ, মানে একটা নর্মাল ব্যবহারিক জগতের সিনারিও না, সেটা একটা যুদ্ধক্ষেত্র। একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণ অর্জুনকে গীতার কথা শোনাচ্ছে, সেটা সবচেয়ে কঠিন পরিস্থিতি। আমি তো একটা পিসফুল এনভায়রনমেন্টে বসে এখন অনেক কথাই বলে দিচ্ছি, কিন্তু একটা যুদ্ধক্ষেত্র মানে যেটা সবচেয়ে ভয়াবহ একটা অবস্থা, একটা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে এই আধ্যাত্মিকতার কথা কৃষ্ণ অর্জুনকে বলছে। আর গীতা শুরুই হচ্ছে বকা দিয়ে। গীতাতে কিন্তু একটাও মিষ্টি মিষ্টি কথা পাবো না যে আপনি করুন, আপনি শুনুন, আপনি বুঝুন। শুরুই হচ্ছে ঝাড় দিয়ে। কৃষ্ণ বলছে স্ট্রেট যে তুমি ভয় পেয়েছো, অর্জুনকে বলছে তুমি ভীত, তুমি ভয় পেয়েছো, কাওয়ার্ড। অর্জুনের ধর্ম কি? অর্জুন একজন ক্ষত্রিয়, অর্জুনের ধর্ম যুদ্ধ করা। অর্জুন নিজের ধর্ম পালন না করে সে তখন সাধু সাজছে। সে তখন কি বলছে যে আমি কি করে মারবো, আমার আত্মীয়রা সামনে দাঁড়িয়ে। তখন তার আত্মীয়দের প্রতি ভীষণ ভালোবাসা আসছে। সে বলছে আমি আমার পিতামহকে কি করে মারতে পারবো, তিনি আমাদেরকে বড় করেছেন। যদি তাই হয় তাহলে রাজ্যের জন্য ঝগড়াটা করলে কেন? দুর্যোধন তোমার ভাই, তাকে দিয়ে দাও রাজ্য। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এইসব কথা বলার তো কোনো মানে হয় না। আমি খুব মানে ফ্র্যাঙ্কলি বলছি, পিতামহ তো একমাত্র তোমার রিলেটিভ নয়, দুর্যোধনও তোমার কাজিন। তাহলে ভালোবেসে তাকেও রাজ্য দিয়ে দাও, তোমরা বোনেই থাকো। তাহলে যুদ্ধক্ষেত্রে যখন এসছো, ক্ষত্রিয় হিসাবে তোমার ধর্ম কি যুদ্ধ করা। এবং সেখানে কিন্তু কৃষ্ণ কিন্তু মানে ভগবান স্বয়ং, তিনি কিন্তু বলছেন না যে হ্যাঁ ঠিকই তো, সব জীবের প্রতি তো আমার ভালোবাসা, ঠিক আছে তুমি কাউকে মেরো না, তুমি যুদ্ধ ত্যাগ করে তুমি চলে যাও। তিনি কিন্তু বলছেন না, তিনি বলছে তুমি মারো, তুমি যুদ্ধ করো। এবং তিনি কারণটা কি বলছেন? তিনি কারণটা বলছেন যে অর্জুন তুমি ওদেরকে কি মারবে, আমি ওদেরকে মেরেই রেখেছি, আমি আগে থেকেই ওদেরকে মেরে রেখেছি। এটা কি সেন্সে কৃষ্ণ বলছেন যে আগে থেকে মেরে রেখেছেন? এখানে আগে থেকে মেরে রাখা মানে কি? তাদের অজ্ঞানতার দিকে বলছে। এই যে তারা অধর্ম করছে, এই যে তারা মিথ্যা করছে, এই মিথ্যাটা কোথা থেকে আসছে? তার অজ্ঞানতা থেকে। এই জন্যই কৃষ্ণ বলছে যে ওরা অলরেডি মৃতই। তাহলে বেঁচে আছে কে? যার আধ্যাত্মিক অনুভব সম্পন্ন, সেই একমাত্র জীবিত। ভগবানের গুরু স্বামী পবিত্রানন্দজির একটা কথা আছে যে পৃথিবীর মানুষ তারা তো জ্যান্ত মরার দল। কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু এটা ঠিক। এখানে মরা বলতে কিন্তু তার ভেতরে প্রাণ নেই সেটা বলছে না, তার ভেতরে চেতনা আছে, কিন্তু সে জানে না যে সে চেতন স্বরূপ, এই জন্য তাকে মৃত বলা হচ্ছে, তার অজ্ঞানতার জন্য তাকে মৃত বলা হচ্ছে। আর কৃষ্ণ তাই বলছে যে তারা জানে না তাদের স্বরূপ কি, এবং সেই অজ্ঞানতা থেকে তারা মিথ্যা করছে, এই জন্য তারা অলরেডি মরেই আছে। তুমি তাদেরকে মারো। তিনি অর্জুনকে কি বলছেন? যে সবার ভেতরে আমিই আছি, এই যাকে দেখছো সর্বভূতে আমিই আছি। তাই প্রকৃতভাবে মৃত্যুটা কার হবে? তার শরীরের হবে। আর এটাতে কি সে মুক্তি পাবে, সে তার নিজের স্বরূপে ফিরে যাবে। তাই এখানে কি আমরা দেখছি যে আধ্যাত্মিকতা আলাদা আর ব্যবহারিকে আলাদা? এখানে কিন্তু
চরম ইউনিফিকেশনের এক্সাম্পল, যে আধ্যাত্মিক জগৎ আর ব্যবহারিক জগতের মধ্যে কোনো তফাৎ নেই, এটাকে আলাদা রাখা উচিত না, এটাকে আলাদা করা ভুল, এটাই আমাদের কল্পনা, আমরা এটা বুঝি না। আর যেহেতু ওই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই যে গীতা, তারপরেই কিন্তু অর্জুন তীর ধনুক তুলে সে যুদ্ধ করলো, সে যুদ্ধ জিতল, কারণ সেটাই তার ধর্ম ছিল। আমাদের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে সত্য, সত্য, এটা সবচেয়ে বড় ধর্ম। নিজে সৎ পথে থাকা, সত্য পথে চলা, মানুষকে সত্য পথে এগোনোর চেষ্টা করা, তাকে সত্য পথে রাখার চেষ্টা করা, সত্যটা অ্যাবসলিউট, সত্যের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে কোনো কম্প্রোমাইজ করতে দেননি। ধর্ম মানে কিন্তু দুর্বলতা নয়, বেদান্ত দুর্বলতা শেখায় না। বেদান্ত কি বলে, যে তোমার ভেতরে তুমি শক্তি স্বরূপ, তোমার ভেতরে সব কিছু দেওয়া, তোমার কোনো অভাব নেই, এটা শুধু আমার বোঝার অপেক্ষায়। আমাকে আলাদা করে শক্তিমান হতে হবে না, আলাদা করে শক্তি নিতে হবে না, শুধু এইটা বোঝা যে আমি শক্তিস্বরূপ, আমার আলাদা করে কিচ্ছু লাগে না, আমি পরিপূর্ণ হয়েই রয়েছি, আমার কোনো অভাব নেই, এটাই বেদান্ত। এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনিও অর্জুনকে এই কথাই বলেছিলেন যে তোমার ভেতরে সব শক্তি রয়েছে, তুমি যুদ্ধ করো। তাই আধ্যাত্মিকতা কি বলে, তুমি যুদ্ধ করো। যুদ্ধটা কোথায় করব, কিভাবে করব, নিজের সাথে আগে যুদ্ধ করো, নিজের মনের সাথে আগে যুদ্ধ করো। যেদিন তুমি নিজের সাথে যুদ্ধে জিতবে, সেদিন জানবে যে তুমি সব কিছু পেয়ে গেছো। নিজের সাথে যুদ্ধে জিততে হবে, নিজের মনের সাথে যুদ্ধ করে জিততে হবে। যে এই যুদ্ধে যেতে, তার সব যুদ্ধ সেইখানেই শেষ, সে তখন বিজয়ী, জয়ী, সে তখন রাজার রাজা। বেদান্ত আমাদেরকে এটাই শেখায়, আর এইভাবেই বেদান্তকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে হয়, এটাই স্বামীজি আমাদের বলছেন। এরপরে পড়ছি, ধর্মের আদর্শ সমূহ সমগ্র জীবনকে যেন আচ্ছাদন করে, আমাদের প্রত্যেক চিন্তার ভেতরে যেন প্রবেশ করে এবং কার্যেও যেন ওইগুলির প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাইতে থাকে। তো আমাদেরকে দেখতে হবে যে আমাদের জীবনটা যেন বড় হয়। আমরা প্রচুর আমাদের ট্রেন্ডিং কথা থাকে, হ্যাশট্যাগ, ফেসবুকে ইনস্টাগ্রামে অনেক হ্যাশট্যাগ থাকে, কিন্তু সেগুলো হ্যাশট্যাগ হিসেবেই থাকে, সেগুলো আমরা নিজেদের জীবনে ওটা ট্যাগ করতে পারি না, ওটা শুধু হ্যাশট্যাগ হয়ে থেকে যায়। এই যে আমরা কথাগুলো বলি, লিভ লাইফ কিং সাইজ, ছোটোবেলায় খুব বলতাম, কিন্তু প্রকৃতভাবে না, আমরা কিং সাইজ আমাদের জীবনটা হয় না। তাই বড় হও, এই কথাটা ভীষণভাবে বলে যে বড় হও, তুমি নিজেকে বাড়াও। স্কাই ইজ দ্য লিমিট, এটা ভুল। দের ইজ নো লিমিট, কোনো লিমিট নেই। স্কাই নিজেই লিমিটলেস, তো সেটা আবার লিমিট হবে কি করে? তুমি স্বরূপও তো লিমিটলেস, ইউ হ্যাভ নো লিমিট। তুমি নিজেকে বাড়াতে পারো, তুমি নিজের জীবনকে বাড়াতে পারো, চাইলে অনেক বড় হওয়া যায়, অনেক বড় হওয়া যায়। কিন্তু আমরা কি করি, আমরা বড় হতে চাই না, আমরা নিজেরাও ছোট থাকি, অন্যদেরকেও আমাদের মতনই ছোট রাখতে ভালোবাসি। আজকে একটা কথা আমাদের আছে যে স্টিলের শেকলও শেকল, সোনার শেকলও কিন্তু শেকলই। ওটা সোনা হয়তো লাভ নেই, আমাকে তো বেঁধে রেখেছে। তাই যে কোনো শেকল তুমি ভাঙো, যে কোনো শেকল তুমি ভাঙো। আজকে একটা পাখি যারা পোষে, প্রচুর পাখিকে কিন্তু অনেক বাড়িতে আমি দেখেছি শুধু খাঁচায় রাখে না, বাইরেও তাদেরকে ছাড়ে। সে সারা ঘর হেঁটে বেড়ায়, সে তার মালিক, সে তার কাঁধে ওঠে, এদিকে উড়ে বসে, ওদিকে উড়ে বসে।
কিন্তু সবচেয়ে খারাপ কখন লাগে, যখন সে আবার খাঁচার মধ্যে ঢোকে। সে জানে না যে সে যদি একটু সাহস জুটিয়ে দুটো ডানা মেলে উড়ে যায়, তার সেই খাঁচার লিমিটটা কিন্তু তার ভেঙে যায়। তখন তার সামনে কি অনন্ত আকাশ, সে স্বাধীনভাবে উড়ে বেড়াতে পারবে। কিন্তু সে সেটা না করে সে আবার খাঁচার ভেতরে ঢোকে। সে স্বাধীনতার মানেই জানে না। তাই আমরাও কি, আমরা স্বাধীনতা কি সেটা বুঝি না। বড় হয়ে টাকা রোজগার করলাম, সেটাই কি স্বাধীনতা বোঝায়? তখন তো আরোই স্বাধীন না, তখন তো টাকার দাস। কোম্পানি নিংড়ে নেবে আমাকে, আমিও খাটতে খাটতে ধুকতে ধুকতে কটা মাসে মাইনে পাবো, ব্যাস। তখন আমি টাকার দাস, আমরা মনের দাস। কিন্তু বেদান্ত কি বলছে, যে দাসত্ব, তুমি এই যে দাসত্বের পদে আছো, তোমাকে শুধু এইটা জানতে হবে যে এইটা তোমার ভুল পরিচয়। তুমি তো মালিক, তুমি সব কিছুর মালিক। তুমি, স্বামীজির একটা কথা আছে না, আই এম দ্য কমান্ডার অফ দ্য ইউনিভার্স। সে কোথা থেকে এই কথাটা বলছে? সে সেই সত্যটাকে উপলব্ধি করেছে, সে তার স্বরূপকে জেনে কথাটা বলছে যে ইউ আর দ্য কমান্ডার অফ দ্য ইউনিভার্স। তো আমাদেরও যেন মনে থাকে, আমাদেরও যেন ভেতরে এটা একটা মন্ত্র করে নিতে হবে যে জীবনের প্রত্যেকটা পা যখন বাড়াবো, ভেতরে যেন এটা থাকে যে স্বরূপ তো কি, আই অ্যাম দ্য কমান্ডার অফ দ্য ইউনিভার্স। এত বড় জায়গায় আমরা যেতে পারি, আমরা অনন্ত হতে পারি। সমুদ্রে ডোবা না, সমুদ্র হওয়াটা উদ্দেশ্য। অনন্ত, তার তলাতল খুঁজে পাওয়া যায় না, যে তার তল কোথায়। সমুদ্রে ডুবে লাভ নেই, সমুদ্র হওয়াটা ব্যাপার। তুমি যে স্বয়ং সমুদ্র, সেটা হওয়াটা ব্যাপার। কোথাও ডুবতে হবে না, আর ডুবার জন্য কারোর সাহায্যও খুঁজতে হবে না। ডুবতে তো আরোই সাহায্যর প্রয়োজন নেই, ভেসে থাকার জন্য সাহায্য লাগে। যখন আমি প্রথমে সাঁতার শিখেছি, পায়ে প্রথমে প্যাডেলিং করতে শেখায়, তখন দুজনের হাত ধরবো, মাথাটা জলের তলায় দেবো, দুটো পা এরম এরম করে নাড়াবো। ডোবার জন্য তো কিছুই লাগে না, সব ছেড়ে দিতে হয়। তাই কোথাও ডোবার দরকার নেই। সমুদ্রেতে তুমি কি ডুববে, তুমি তো স্বয়ং সমুদ্র। তো এইটাই বেদান্ত, এবং স্বামীজি সারা জীবন মানুষকে এই কথাই বলে এসছে। বেদান্ত ইজ দ্য গ্রেটেস্ট সোর্স অফ ইন্সপিরেশন। বেদান্ত সবচেয়ে বড় ইন্সপিরেশন। আমাদেরকে না কেউ ইন্সপায়ার করতে পারে না। আমি আমার 25 বছরে যতটুকু বুঝেছি, যে নোবডি ক্যান ইন্সপায়ার ইউ আনলেস ইউ ওয়ান্ট টু গেট ইন্সপায়ার্ড। আমি হাজার চেষ্টা করেও তোমাকে উৎসাহ দিতে পারবো না যদি তুমি না উৎসাহিত হতে চাও। তাই নিজেকে উৎসাহ দাও, এইটা বলে দাও যে তোমার অনেক বড় পরিচয়। তাই নিশ্চিন্ত, তো আমরা তো নিশ্চিন্ত। এতদিন যে নিজেকে একটা বন্ধনে বেঁধে রেখেছি, আজকে যে এইটা শুনতে পারছি, এই মহাপুরুষ আমাদের যে দিয়ে গেছে, এই যে শাস্ত্র বা এই যে মতবাদগুলো, এই যে তত্ত্বগুলো এই যে দিয়ে গেছে, এটা তো আমাদের কাছে চরম আশ্বাস যে আমরা এইটাই হচ্ছে আমরা, এটাই আমার স্বরূপ, এইভাবেই আমি বাঁচব। এরপরে স্বামীজি কি বলছেন, এরপরে স্বামীজি একটা গল্প বলছেন, সেতুকেতুর কথা বলছেন। সেতুকেতুর কথাটা, এই গল্পটা দিয়ে উনি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছেন। এই গল্পটা বলেই আমি শেষ করব, অনেক টাইম হয়ে যাচ্ছে আজকে। সেতুকেতু আরুণী ঋষির পুত্র। এই ঋষি বোধ হয় বানপ্রস্থী ছিলেন। এখন আমরা জানি যে বৈদিক যুগে বা ঋগ বৈদিক যুগে সমাজের যে সিস্টেম ছিল সেটা চতুর আশ্রমে বিভক্ত ছিল, 4টে আশ্রম ছিল। প্রথমে হচ্ছে যখন সে ইনিশিয়েশন নিয়ে সে তার গুরুর কাছে যাবে, গুরুর কাছে গিয়ে সে পড়াশুনো শিখবে, আধ্যাত্মিক পড়াশুনোও শিখবে, পরাবিদ্যাও শিখবে, অপরাবিদ্যাও শিখবে, দুটোই শিখবে। শুধু কিন্তু আধ্যাত্মিক বিদ্যা না, পুরো সব কিছুই তাদেরকে শেখানো হতো।
তারপরে কি, সে গারস্থ, মানে সে চাইলে বিয়ে করতে পারে, চাইলে বিয়ে নাও করতে পারে। আগের সমাজ ভীষণ লিবারেল ছিল, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ছিল না যে প্রথমে ব্রহ্মচর্যের পরেই তাকে গারস্থে যেতে হবে। সে চাইলে সে বনপ্রস্থও যেতে পারে। বনপ্রস্থ মানে কি, যে গারস্থ জীবন আমি যাপন করলাম, আমার একটা ফ্যামিলি হলো, তারপরে কি আমি বনের দিকে প্রস্থান করব আধ্যাত্মিক জীবন পালন করার জন্য, একটা বৈরাগ্যের জীবন পালন করার জন্য। বানপ্রস্থের পরে তার সন্ন্যাস, মানে সে তখন সত্য উপলব্ধির দিকে মন দেবে, সে তখন আত্ম অনুসন্ধানের দিকে মন দেবে। তো এখানে কি বলছেন, এই ঋষি বোধহয় বানপ্রস্থী ছিলেন। সেতুকেতু বনেই প্রতিপালিত হইয়াছিলেন, কিন্তু তিনি পাঞ্চাল জনপদের সভায় রাজা প্রবাহন জৈবলীর নিকট গমন করিলেন। পাঞ্চাল, তখন তো রাজ্যের নামগুলো আলাদা আলাদা ছিল। পাঞ্চাল, পাঞ্চালী, দ্রৌপদীর রাজ্য। রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন, মৃত্যুকালে প্রাণীগণ কিরূপে এই লোক হইতে গমন করে তাহা কি তুমি জানো? ওই সময় কি, ওই সময় রাজারা কিন্তু ধর্ম আলোচনা ভীষণভাবে করতেন। রাজা যে শুধু রাজ্যের মানে দেখাশোনা করবে বা নিজের প্রজার প্রতিপালন করবে তা কিন্তু নয়। রাজারা খুব অ্যাক্টিভলি আধ্যাত্মিকতা আলোচনা করতেন। এবং আমরা জানি যে রাজারা যে শুধু বাই নেচার ক্ষত্রিয় তা না, আমরা রাজা জনকের কথা জানি, তিনি চরম জ্ঞানী ছিলেন। তিনি এত বড় জ্ঞানী ছিলেন যে ব্যাসদেব তার ছেলে সুখদেবকে রাজা জনকের কাছে পাঠিয়েছিলেন এইটা পরীক্ষা করাতে যে সুখদেবের জ্ঞান লাভ হয়েছে কিনা। একজন ঋষির ছেলে, ব্যাসদেবের তো আমরা সবাই নাম জানি, তিনি কত বিরাট, ওনার ছেলে জ্ঞান লাভ করেছেন কিনা সেটা সার্টিফাই করছেন একটা রাজা, যে চারিদিকে যে ধন সম্পত্তি দিয়ে ঘেরা, যার প্রতিটি দিন ভোগের মধ্যে কাটে। রাজা জনক এত বড় জ্ঞানী ছিলেন। তাই আগে কিন্তু রাজাদের সভাতেও যেমনি অমাত্য বা বড় বড় ঋষিরা থাকতো, আমরা যেমনি সাউথে জানি বিজয়নগরে বিদ্যারণ্য মুনির কথা, তিনি বিশাল বড় জ্ঞানী ছিলেন। তিনি যেরকম রাজ্যে তার যেরকম কন্ট্রিবিউশন, রাজাকে তিনি যেরকম সাহায্য করতেন রাজ্য চালাতে বা অ্যাডমিনিস্ট্রেশন বা এক্সিকিউট করতে, তেমনই তার আধ্যাত্মিকতার জ্ঞান। সরল পঞ্চদশী বইটা পড়তে গিয়ে মানে মাথা খারাপ হয়ে যায়। অ্যাকচুয়ালি নাম পঞ্চদশী, কিন্তু সেটাকে সরল পঞ্চদশীও বলা হয়। এই বইতে সরল কিছুই নেই, মানে যে প্রথমবার পড়বে সে দেখবে বইটা একদমই সরল নয়, কিন্তু মাঝে মাঝে তাকে বলা হয় সরল পঞ্চদশী। মানে ওই বই পড়তে গেলে বোঝা যায় যে তারা কোন জায়গায়, তারা কোন জায়গায় রয়েছেন, তাদের কীরকম গভীরতা তাদের অনুভবের। তো সেই রাজা জিজ্ঞেস করছেন যে মৃত্যুকালে প্রাণীগণ কিরূপ এই লোক হইতে গমন করে তাহা কি তুমি জানো? মানে মৃত্যুর পরে, একজনের দেহ চলে যাওয়ার পরে তার কীরূপে সে থাকে বা কীরূপ সেই পৃথিবীতে থেকে কীরূপে সে যায়। সেতুকেতু কি বলছে যে সে জানে না। কী রূপে তাহারা এখানে পুনরায় আসিয়া থাকে তাহা কি তুমি জানো? না। উত্তর হলো না। মানে জন্ম মৃত্যু কিভাবে হচ্ছে এইটা সে জিজ্ঞেস করছে, কিন্তু সেতুকেতু উত্তর দিতে পারছে না। তুমি কি পিতৃযান ও দেবযানের বিষয়ে অবগত আছো? রাজা এইরূপ আরও অনেক প্রশ্ন করিলেন। সেতুকেতু কোনো প্রশ্নের উত্তর দিতে পারিলেন না। তাহাতে রাজা তাহাকে বলিলেন, তুমি কিছুই জানো না। বালক পিতার নিকট ফিরিয়া গিয়া ওই কথা বলাতে পিতা বলিলেন, আমিও এ সকল প্রশ্নের উত্তর জানি না, যদি জানিতাম তাহা হইলে কি তোমায় শিখাইতাম না? তখন পিতা রাজ সন্নিধানে উপনীত হইয়া রাজাকে ওই রহস্যবিদ্যা শিখাইবার জন্য অনুরোধ করিলেন। একজন ঋষি একটা রাজার কাছে যাচ্ছে জ্ঞান লাভ করতে। আমরা কি বলি, রাজা মানে সে বিরাট ভোগী, তার বিরাট ভোগ, সে তার রাজ্য চালাতে ব্যস্ত, সে আর ধর্ম কী জানে, সে আধ্যাত্মিকতা কী জানে। কিন্তু একটা ঋষি যাচ্ছে একটা রাজার কাছে আধ্যাত্মিকতা শিখতে। তার মানে কি, সেই রাজার কাছে আধ্যাত্মিকতা এবং ব্যবহারিক জগৎ, আমরা ভেদ কি দেখতে পাচ্ছি? স্বামীজি এই জন্য উদাহরণটা দিচ্ছে। এবং এরম ইনস্ট্যান্স আমি আরেকটা এক্সাম্পল যেটা দিলাম, যে
ব্যাসদেব তার ছেলে শুকদেবকে পাঠাচ্ছে জনকের কাছে, সে রাজা, তার কাছে পাঠাচ্ছে। জনক সার্টিফাই করছে যে হ্যাঁ শুকদেবের জ্ঞান লাভ হয়েছে। ব্যাসদেব কিন্তু করছেন না, জনক করছেন। তাই এইটাতেই আমরা বুঝতে পারি যে আধ্যাত্মিকতা এবং ব্যবহারিক জগৎ, এই যে দুটো আলাদা আলাদা শব্দ আমরা ব্যবহার করি, এটা ভুল। দুটোই এক। আধ্যাত্মিকতাই জীবন, আধ্যাত্মিকতা নিয়ে জীবনযাপন করতে হয়, এটা নিয়ে না, এটাকে জীবন করে যাপন করতে হয়। তখন পিতা রাজসন্নিধানে উপনীত হইয়া রাজাকে এই রহস্যবিদ্যা শিখাইবার জন্য অনুরোধ করিলেন। রাজা বলিলেন, এই বিদ্যা, এই ব্রহ্মবিদ্যা কেবল রাজারাই জানেন, যজ্ঞকারী ব্রাহ্মণেরা কখনোই ইহা জানিতেন না। এখন এটা আমি হিস্ট্রিতেও পড়েছি, আমার এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি ছিল, তো সেখানেও আমরা পড়েছি এই যে উপনিষদ চর্চা, এটা কিন্তু শুরু করেছিলেন রাজারা, এটা কিন্তু ব্রাহ্মণেরা শুরু করেননি, এটা কিন্তু রাজাদের থেকেই শুরু হয়েছে। তাই প্রচুর ব্রাহ্মণ তারা রাজাদের কাছে গিয়ে এই উপনিষদ চর্চা, এই উপনিষদের যে মানে বিদ্যা, এই যে টিচিংস, এগুলো কিন্তু তারা রাজার কাছে গিয়ে শিখেছেন। পরবর্তীকালে কি হয়েছিল যে ব্রাহ্মণদের মন যাগযজ্ঞের দিকে বেশি চলে গেছিল। তারা এখন যাগযজ্ঞ করলে কি, রাজারাই তো বেশিরভাগ যজ্ঞ করাতেন ওই সময়, আর সেই যজ্ঞে অনেক কিছু পাওয়াও যেত। সেটাই তখন ব্রাহ্মণদের কাছে কি মেন বিষয় সেটা হয়ে গেছিল। যাগযজ্ঞ, প্রচুর রীতি রিবাজ, এগুলো তারা বেশি মানতেন। তারা নামেই ছিলেন ব্রাহ্মণ, তারা প্রকৃত ব্রাহ্মণ ছিলেন না। ব্রাহ্মণ মানে কি? যে ব্রহ্মকে জেনেছে সেই ব্রাহ্মণ। তাই রাজা যারা, এখন এইটাও একটা খুব সুন্দর ব্যাপার, আমি একটু বলতে চাইছি, একটু সময় হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রাচীন সমাজ কেন সুন্দর ছিল? প্রাচীন সমাজে না সোশ্যাল মোবিলিটি ছিল। মানে কৃষ্ণ যে 4 ভাগে ভাগ করে গেছিলেন, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তিনি তো এটা প্রফেশন ওয়াইজ ভাগ করে গেছিলেন, যে যার যেটা চরিত্র, যার বেদপাঠ ভালো লাগে সে ব্রাহ্মণ। তিনি কিন্তু এইটা বলে যাননি যে ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ। এখন ব্রাহ্মণের ছেলে সে যদি ব্যবসা করতে ভালোবাসে, তার মানে সে চরিত্রে সে বৈশ্য। আজকে একটা ক্ষত্রিয় যদি বেদপাঠ ভালোবাসে, সে হয়তো ক্ষত্রিয় ঘরে জন্মেছে, তার বাবা হয়তো ক্ষত্রিয়, কিন্তু সেই সন্তান, তার সেই বাচ্চার যদি বেদপাঠ ভালোবাসে, তার মানে সে ব্রাহ্মণ। আর এটা আমরা সত্যকামের গল্প থেকে জানি। সে গৌতমের কাছে গেছে, গৌতম জিজ্ঞেস করছে তোমার বাবাকে, সে জানে না। সে তার মাকে গিয়ে জিজ্ঞেস করছে, সত্যকামের মা বলছে যে আমি তো অনেক ঘরে সেবিকা হিসেবে কাজ করেছি, আমি জানি না তোমার বাবার নাম কি। এবং সে গিয়ে ঋষি গৌতমকে বলছে যে আমি আমার বাবার নাম জানি না। এবং সত্যকাম কিন্তু একটা, মানে ওর মায়ের পেশা দেখে তো বুঝেই যাচ্ছে যে ও কোন ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু ও এসে ঋষি গৌতমকে কি বলছে যে আমি আমার বাবার নাম জানি না, আমার মাও জানে না। এই শুনে আশ্রমের বাকি ছাত্ররা হাসাহাসি করছে, কিন্তু ঋষি গৌতম কি বলছে যে তুমি ব্রাহ্মণ পুত্র, কারণ তুমি সত্য বলেছ। আমাদের প্রাচীন সমাজ এই জন্য ভীষণ সুন্দর ছিল। ঋষি গৌতম কিন্তু দেখলেন না যে তিনি কোন ঘরে জন্মেছেন, তিনি দেখলেন কি যে সে সত্য কথা বলেছে, তার মানেই সে ব্রাহ্মণের ছেলে। ঋষি গৌতম কিন্তু ব্রাহ্মণ ছাড়া কোনো শিষ্য গ্রহণ করতেন না, তিনি সত্যকামকে নিজের শিষ্য হিসেবে কিন্তু গ্রহণ করেছিলেন। তাই এইখানে কিন্তু সোশ্যাল মোবিলিটিটা আছে। তাই আমি একজন ব্রাহ্মণের ঘরে জন্মাচ্ছি বলে যে আমি ব্রাহ্মণ হয়ে গেলাম তা কিন্তু নয়। আমি ব্রাহ্মণ তখনই হব যখন আমি ব্রহ্মকে জানব। তাই একটা রাজা, সে বাই বার্থ যদিও বা সে ক্ষত্রিয়, সে যদি ব্রহ্মকে জেনে থাকে, সে যদি ব্রহ্ম উপলব্ধি করে থাকে, সে ব্রাহ্মণ। তাই সেই ঋষি, সে যাচ্ছে সেই রাজার কাছে সেই সত্যের কথা শুনতে। তাই রাজাও বললেন যে ব্রাহ্মণেরা এটা জানতেন না, এটা রাজারাই খালি জানতেন। যাহাই হোক, তিনি এই সম্বন্ধে যাহা জানিতেন তাহা শিক্ষা দিতে আরম্ভ করিলেন। এইরূপে আমরা অনেক উপনিষদে এই কথা পাইতেছি যে বেদান্ত দর্শন কেবল অরণ্যের ধ্যানলব্ধ নয়, পরন্তু ইহার সর্বোৎকৃষ্ট অংশগুলি সাংসারিক কার্যে বিশেষ
ব্যস্ত ব্যক্তিদের দ্বারাই চিন্তিত ও প্রকাশিত। এটা যে শুধু বনে জঙ্গলে থেকে সবাই করেছে তা না। স্বামীজি এই কথাটা নালে কেন বলবেন যে বনের বেদান্তকে ঘরে ঘরে ছড়াও? তিনি তো এটা বুঝেছিলেন যে বেদান্তটা মানুষের জীবনে ভীষণ প্রয়োজন। স্বামীজি কিন্তু এই কথাটা বুঝেই বলেছিলেন। নাহলে তো তিনি বলতেই পারতেন যে না না, এটা গুহতে না থেকে এটা আলোচনা করা যাবে না, এটা আলাদা, সব কিছু ত্যাগ করে একবারে গেরুয়া বস্ত্র ধারণ করে একটা গুহর মধ্যে ঢুকে আমাকে বেদান্ত আলোচনা করতে হবে বা আধ্যাত্মিকতা করতে হবে। এখানে উনি কী বলছেন যে এই উপনিষদ চর্চা, এই জ্ঞানের চর্চা কারা করছেন? যারা সবচেয়ে বেশি ব্যস্ত, যাদেরকে আপাত দৃষ্টিতে বা আপাতভাবে সো কল্ড আমরা ভোগী বলি, রাজারা এটা চর্চা করছে। তার মানে তারা কিভাবে এই আধ্যাত্মিকতাটাকে নিজের জীবনে এনেছেন, এই এক্সাম্পলটা দিয়ে স্বামীজি ক্লিয়ার করছেন যে আমরা যেন কোনোদিনই ভেদ না করি। লক্ষ লক্ষ প্রজার শাসক, সার্বভৌম রাজা অপেক্ষা অধিকতর কর্মব্যস্ত মানুষ আর কল্পনা করা যায় না। তথাপি এই রাজারা গভীর চিন্তাশীল ছিলেন। একটা রাজার থেকে বেশি ব্যস্ত তো আর আমরা নই। একটা রাজা যেইভাবে ব্যস্ত, বিরাট বড় রাজ্যের এতগুলো মানুষের তার দায়িত্ব, রাজকর্ম, এত কিছু তাকে দেখতে হয়, তারা বসে এই জ্ঞানের চর্চা করছেন, তারা বসে এই উপনিষদ চর্চা করছেন। তাহলে আমরা কেন নিজেদের সাধারণ জীবন থেকে এটা বাদ রাখবো? এখন আমাদের এই প্রশ্ন করার পালা যে কেন আমরা এতদিন আধ্যাত্মিকতাকে নিজেদের জীবন থেকে সেপারেট করে রেখেছি। আমরা কি একটা রাজার মতন ব্যস্ত, বা আমরা কি একটা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট এদের মতন ব্যস্ত? আমরা কি জীবনে একটু সময়ও পাই না আধ্যাত্মিকতা চর্চা করার জন্য? তারা যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না? স্বামীজি কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে কোনটা ঠিক, এইটা ঠিক, যে তারা যদি পারে আমরাও যাতে এইটা পেরে উঠি। আধ্যাত্মিকতা আমরা যেন নিজেদের জীবনে আনি, এটাকে যেন নিজের জীবন করে তুলি। না হলে কিন্তু আমাদের জীবন যেকে সেই থাকবে। না হলে জীবনটা কাটাবো, জীবনটা চেরিশ করতে পারবো না, এটাকে রিলিশ করতে পারবো না, এনজয় করতে পারবো না। এনজয়মেন্ট কখন আসবে? যখন বেদান্ত বা আধ্যাত্মিকতা নিজের জীবনে আসবে। আজকে এই অবধি থাক আমাদের আলোচনা, আবার পরের দিন আমাদের দেখা হবে, এইটাই আবার কন্টিনিউ করব। আজকে অনেকটা সময় নিয়ে নিলাম। কারোর কিছু বলার থাকলে কমেন্ট করবেন। আজকে এই অবধি। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন।